ফাইনালি আমার চাকরিটা হয়ে গেল। থ্যাঙ্কস থ্যাঙ্কস গড। মেঘাকে জানালে মেঘা মেঘা ভীষণ খুশি হয়ে যাবে। নো নো নো, আমার উপর যার কোনো আস্থাই নাই তাকে আমি কেন জানাবো? আমার এই নিউজ পাওয়ার কোনো অধিকার মেঘা নাই। কাউকে অন্তত একজনকে জানাতে ইচ্ছা করতেছে, ভীষণ ইচ্ছা করতেছে। রাশা, রাশা রাইট। রাশা বিবি ভীষণ খুশি হয়ে যাবে। আমার খারাপ সময়ে অন্তত ওই একজন মানুষই ছিল যে সব সময় আমার পাশে ছিল। হ্যালো রাশা, ইমতিয়াজ আঙ্কেল বলেন। কোনো আপডেট আছে? মানে তোমার মেজো মামিকে কি রাজি করানো গেল? আমি অনেক চেষ্টা করছি আঙ্কেল, কিন্তু মেজু মামি তো আপনার নাম শুনেই কেমন অদ্ভুত আচরণ করতেছে। মনে হইতেছে আপনার সাথে তার কোনো সমস্যা আছে, বহু পুরনো কোনো শত্রুতা আছে। তোমার মেজো মামি কেন এমন আচরণ করছে আমি জানি না, কিন্তু আমাদের হাতে আসলে আর সময় নেই। পেশেন্টের অবস্থা যেদিকে যাচ্ছে, যা করার এখনই করতে হবে। আপনি আপনার সময় মতোই আমাদের বাসায় আসবেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি আপনাকে কথা দিতেছি, প্রমিস। ব্রো, চিটটা কিন্তু স্যালারি পাওয়ার সাথে সাথেই দিতে হবে, ওকে? নো এক্সকিউজ। অ্যাকচুয়ালি রাশাকে তো পাইলাম না, বাট কাউকে একটা জানাতে ইচ্ছা করতেছিল, তাই তোকে ফোন করলাম। ভাইয়া খুবই ভালো করছো, পড়াশোনা শেষ করার আগে চাকরি, এই না হইলে আমার ভাই। ভাইয়া শুনো, আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো, ওকে? আর ভাইয়া যদি সুযোগ হয় তোমার অফিসে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করবা, লাইক বড় ভাই ছোট ভাই দুজন একই অফিসে, কি মজা না? স্টুপিড। আরে আগে আমায় জয়েন করতে দে, তারপর দেখা যাবে। সাফায়াত সাহেব তো আমাকে অপদার্থ বলে ঘোষণাই করে দিয়েছিল, বাট এখন তো আমি চাকরিটা পেয়ে গেছি। এবার আমি প্রমাণ করে দেব নাহিয়ান কি করতে পারে। আবার সমান ইনকাম করে, বাড়ি গাড়ি করে, তারপরে আমি তার সামনে দাঁড়াবো অ্যান্ড প্রুফ করে দিব যে আমি অযোগ্য না। তুমি তো সেই ভাইয়া, সেই। বেস্ট অফ লাক। ডক্টর ইমতিয়াজকে বাসায় আনার ব্যাপারে মেজো মামি কোনোভাবেই রাজি হবে না। নানুকে তো কোনোভাবেই বোঝানো সম্ভব না, অন্য কোনো একটা উপায় বের করতে হবে। এমন কোনো একটা কারণ দাঁড় করাতে হবে যেন সবাই মনে করে ডক্টর ইমতিয়াজ মাম্মামের কাছে আসে নাই, অন্য কারো কাছে আসছে, অন্য কোনো দরকারে। কিন্তু কি সেই কারণ?